1999 সালের 1 নভেম্বর ইউনেস্কো কর্তৃক 2 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশিদের ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘোষণাটি এসেছে। 1948 সালে পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের একমাত্র জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করে, যদিও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সংমিশ্রণে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা বা বাংলা ভাষায় কথা বলতেন। জনসংখ্যার অধিকাংশই পূর্ব পাকিস্তানের এবং তাদের মাতৃভাষা বাংলা হওয়ায় পূর্ব পাকিস্তানের জনগণ প্রতিবাদ করেছিল। তারা উর্দু ছাড়াও বাংলাকে অন্তত একটি জাতীয় ভাষা করার দাবি জানায়। পাকিস্তানের গণপরিষদে 2-3 ফেব্রুয়ারি 1948 সালে পূর্ব পাকিস্তান থেকে ধীরেন্দ্রনাথ দত্ত এই দাবিটি প্রথম উত্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ জনগণের সমর্থনে ব্যাপক সমাবেশ ও সভা সমাবেশের আয়োজন করে। 1952 সালের 2 ফেব্রুয়ারি পুলিশ সমাবেশে গুলি চালায়। আব্দুস সালাম, আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার ও শফিউর রহমান মারা যান এবং আরও শতাধিক আহত হন। এটি ছিল ইতিহাসে একটি বিরল ঘটনা, যেখানে মানুষ তাদের মাতৃভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল।